ঢাকা উত্তরায় মাইলস্টোনের ঘটনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা। তো আমাদের বাংলাদেশের একটি ঘটনা, এটা পুরো ওয়ার্ল্ড জেনে গেছে এখন। ইয়েস, আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর। কি তোমরা কি ভাবতেছো? এত রাতে ক্যামেরা অন করলো কে? কন্টেন্ট ক্রিয়েটর। ইয়েস, আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর। এমএস রাজ আছে। তো এখন বাজে 12টা প্লাস। আর তোমরা যারা অবভিয়াসলি অনেক মানুষ নতুন, সো পরিচয় করা দিয়ে দেখো আমার সাইকেল। এটা হচ্ছে আমার সাইকেল, আর এটা হচ্ছে আমার ছোট একটা ব্যাগ, এতে সকল সরঞ্জাম থাকে। সো এখন বাজে প্রায় 12টা প্লাস। রোডঘাটের অবস্থা দেখো পুরো ফাঁকা, শুধু কয়েকটা কুকুর হেঁটে বেড়াচ্ছে। আর আমি আছি এখন ময়লাপোতার একটু আগে। আর এখন ভিডিওটা অন করার রিজন হচ্ছে সেটা তোমরা জানতে পারবে। আর বললাম তো, আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর। সো আমি কন্টেন্ট মেক করি, অল্প হোক আমার চ্যানেলে ভিউ আসে, তো এটাতে আমি সন্তুষ্ট। অনেকের চ্যানেলে অনেক ভিউজ আসে, তো তাদের কাজ করতে করতে অনেক চ্যানেলের গ্রোথ বেড়ে গেছে, তাদের অনেক ভিউ আসে, ঠিক আছে। কিন্তু আমার যেটুকু আসে আমি আলহামদুলিল্লাহ, আমি চ্যানেলে অ্যাক্টিভই থাকতে পারি না। আমি একটা চাকরি করি, সেই চাকরির আসলে সবসময় ব্যস্ত থাকতে হয়, যার কারণে আমি কন্টেন্ট মেক করতেই পারি না। শুক্রবারে ফ্রি সময় পাই, তখন হচ্ছে একটু মেক করি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সালাম দিলাম তাদের জন্যই যারা আমার ভালো অডিয়েন্স আছো, আর আমাকে কন্টিনিউ যারা সাপোর্ট করে যাচ্ছ এভাবে আমার অডিয়েন্সরা। সো যে কয়জনই হোক তাদেরকে সালাম জানাই আমার, এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমরা আমার পাশে আছো বলেই আমি ভিডিও করে যাচ্ছি, জিরো ভিউজ তো আর হচ্ছে না। তো এখন ক্যামেরা অন করলাম কি কারণে, একটু বসে নেই, আর বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে দেখতেছি। ভিডিওটা ভাবলাম যে না অন করে আর থাকতে পারলাম না, কারণ বাসায় গিয়ে আর ভিডিও করা হবেও না। আমি জানি বাসায় গিয়ে আমি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে শুয়ে পড়বো। তো আমাদের বাংলাদেশের একটি ঘটনা, এটা পুরো ওয়ার্ল্ড জেনে গেছে এখন। ঢাকা উত্তরায় মাইলস্টোনের ঘটনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা। তো কুকুর এসে দাঁড়িয়েছে এখন এখানে, দেখো অনেক রাত হয়েছে তো ভাবতেছি কি নাকি। তো যেটা বলতেছিলাম, ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা, সেখানে বিমান প্রশিক্ষণ বিমান ওখানে ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হয়ে অনেক মানুষ সেখানে মারা গেছে। সেটা যেহেতু প্রতিষ্ঠান, সেখানে হচ্ছে বেশিরভাগই স্টুডেন্ট ছিল, আর বাচ্চারা হচ্ছে বেশি। তো একটা ভাইয়ের, একটা ছোট ভাইয়ের বর্ণনা আমি শুনলাম, যে তার বোনকে নিয়ে বললো যে এখানে বসি, না বসে ভালো লাগতেছে না। তো অল্প একটু সময় নেব, তোমরা যারা দেখবা দাও, আর যারা বিরক্ত তারা চলে যাও, ওটা বিষয় না। তো আমার একটা দুঃখ প্রকাশ করব, সেই জন্য আমি ভিডিওটা অন করলাম মূলত। তো একটা ভাইয়ের বর্ণনা আমি শুনলাম, সে বলতেছে যে আমি, আমার বোন ওই স্কুলে পড়ে। তো আমি যখন শুনলাম তখন আমি ভাবতেছি আমার বোন তো ওই স্কুলেই পড়ে। তো সাথে সাথে দৌড়ে গেছে। এই ভিডিওটা তোমরা অনেকে দেখছো, তো দৌড়ে যায়, দেখি কি ওর বোন যেখানে বসে ঠিক সেইখানেই বিস্ফোরণটা হয়েছে। মানে একেবারে একেবারে জায়গাটা উড়ে গেছে বলতে গেলে চলে। এরপরে ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখে কি যে লাশ পড়ে আছে খন্ড বিখণ্ড। মানে ছোট ছোট বাচ্চারা 2 ভাগ হয়ে আছে, 3 ভাগ হয়ে আছে, গার্জিয়ানরা এরকম 2-3 ভাগ হয়ে আছে। মানে একেবারে বেকায়দা অবস্থা। এই দেখে ছেলেটা মাথা ঠিক রাখতে পারতেছে না যে তার বোন কি হলো। পরপরই সে তার বোনকে পাশে ক্যান্টিনে পেয়ে যায়, যে সেখানে বোনকে দেখে বোনের অবস্থা অনেক ক্রিটিক্যাল, গা দিয়ে মাথা দিয়ে ব্লাডিং হচ্ছে, প্লাস গায়ের অনেকটা অংশ পুড়ে গেছে। তো এইভাবে দেখে। আর আরো কয়েকটা মানে জাস্ট একেবারে কি বলবো, মানে এগুলো মাথায় ধরে না। মানে এমন একটা ঘটনা ঘটছে, যাই হোক আল্লাহ মাহবুব ভালো জানে যে এই ঘটনা কেন হয়েছে। হয়তো তিনি ভালো দিতে পারবেন, যে একটা ঘটনার পিছনে প্রত্যেকটা কারণ থাকে। কিন্তু যাই হোক ওইসব বিষয়ে এখন না যাই। তো বিষয়টা হচ্ছে কি, ওইখানে যে দুর্ঘটনা ঘটলো, তো আমরা সকলে যারা আসলে মানুষ আছে তারা কিন্তু এগিয়ে আসছে, ওখানে এগিয়ে আসছে এবং ওদের সকলকে সাহায্য করছে। মানে ওখান থেকে বের করা থেকে শুরু করে, যারা মারা গেছে লাশ বের করা থেকে শুরু করে, যারা আহত আছে তাদেরকে বের করা থেকে শুরু করে সকল কাজে এগিয়ে আসছে। আর যারা মানুষ না অমানুষ, তারা ওখানে সিএনজি ভাড়া বাড়ায় দিছে ভাই, সিএনজি ভাড়া
বাড়াই দিছে। একটা পানির বোতল নাকি 2 লিটারের পানির বোতল 600 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কত বড় নিকৃষ্ট পর্যায়ের মানুষ হলে এই কাজটা করতে পারে। তো বাংলাদেশের জন্য নিজেকে আসলে মানে অনেক খারাপ লাগতেছে নিজের কাছে। বৃষ্টি পানি পড়তেছে ভাই, মনটা মনে হয় একটু ভিজতেছে। তো আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। তো মানে এই ঘটনাগুলো আসলে, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তারপরেও এগুলো নিয়ে যদি প্রতিবাদ না জানাই আসলে বাসায় যায় ঘুম হবে না। তো আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আরেকটা বিষয় আমি বলি যে সেইখানে তারা হেল্প করবে কি, তারা আরো পানির দাম বাড়ায় দিচ্ছে। তারা একটা পানি ফ্রিতেই দিয়ে দিত, একটা দুইটা পানি এরকম করে সবাই যদি এগিয়ে আসে তাহলে তো আমাদের সুবিধা হয়। এই যে যারা অসুস্থ হয়েছে তাদের গাড়ি ভাড়া তারা ছেড়ে দিত, আজকে তো তাদের পরিবারও এরকম অসুস্থ হইতে পারতো না। তো আরেকটা বিষয় হচ্ছে লাশ নাকি এরকম, ওখানে তো অনেক স্টুডেন্ট ছিল, তো এটা নাকি লুকানো হচ্ছে যে সবগুলা রিপোর্ট আর কি দেওয়া হচ্ছে না। তো আমি এই জিনিসটা নিয়ে এখনো ক্লিয়ারেন্স কিছু পাই নাই, মানে সবাই ক্লিয়ারেন্স কিছু পাই নাই, যার কারণে এই জিনিসটা নিয়ে বলবো না। তো যদি এই জিনিসটা আসলেই সত্যিকারের অর্থে হয়ে থাকে যে লাশ নিয়েও এরা কারচুপি করতেছে, তাহলে কি বলবো, মানে আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ তাআলা যেন গজব নাজিল করে, তাদেরকে একেবারে ধুয়ে নিয়ে যায়। তো এই যে প্লেন ক্র্যাশটা হয়েছে, যে প্লেন ধ্বংসটা হয়েছে, এই ধ্বংসটা এই দর্শক তোর মাথার উপর হইতে পারতো না? এই চাঁদাবাজ তোর মাথার উপর হইতে পারতো না? তুই ভাব একবার, তোর চাঁদা দিয়ে তুই কি করতি? একবার ভাব যে তোর চাঁদা, তুই চাঁদাটা তুলে কি করতি সেই চাঁদা দিয়ে? তো তো ওখানেই সবকিছু শেষ হয়ে যেত। তুই যে ধর্ষক, তুই তুই ধর্ষণ করতি কিভাবে? তুই মানুষের উপর জুলুম করতি কিভাবে? আরে ভাই, আর কবে বুঝাবে আমাদের? মানে মানুষ জাতি এরকম নিজের উপর ভুল করতে করতেই একবারে পাপের শের পুড়ে যায়। তো যার কারণেই আল্লাহ তাআলা জান্নাতের চাইতে জাহান্নাম একটা বেশি বানাইছে। তো সে তো জানেই যে আসলে আমরা কেমন কি দেখি, সে তো আগে থেকে জেনে রেখে দিয়েছে। তো আমি একটা কথাই বলবো যে আমি মন থেকে দোয়া করি তাদের জন্য যারা শহীদ হয়েছেন, মানে মারা গেছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মৃত্যু দান করুক এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর যারা যারা আহত আছেন তাদেরকে অতি দ্রুত আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, এই কামনাই থাকবে। আর আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বহু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু এইসব বিষয়ে ভিডিও বানান না। তারপর আপনারা বিভিন্ন উল্টাপাল্টা কাজ কাম নিয়ে যদি করে প্রতিবাদ জানান না, তো আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর ধরা যায় না, আপনাদের ওই ফলোয়ার কোনো কাজে আসবে না ভাই। তো আমি বলবো যে সবাই যে যার জায়গায় যে প্রতিবাদ গড়ে তুলুন। আর আমি কি বলবো আর, সবাই সৎ পথে থাকবেন এবং সঠিকটা বলার চেষ্টা করবেন। অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখানে আমি ভিডিওটা কাট করতেছি।